আসসালামু আলাইকুম। তো সিদ্দিক ভাই, আপনার কি অবস্থা? ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি তো বিগত অনেক দিন, প্রায় কয় মাস যাবত ধরে অসুস্থ ছিলেন? এমনি মূলত অসুস্থ ছিলাম 2019 সালের লাস্টে, 20 সালের থেকে লম্বা সময় অসুস্থ ছিলাম। যখন আপনার সাথে পরিচয় হওয়ার পরে অনেকটা স্বস্তি বোধ করলাম। যাক, অসুস্থ আলহামদুলিল্লাহ, হয়ে ওস্তাদ। আলহামদুলিল্লাহ। তো এখন মানে আপনি যখন অসুস্থ ছিলেন তখন আপনার মাথা থেকে পা পর্যন্ত যেগুলো সমস্যা হইতো এগুলো একটু কাইন্ডলি যদি বলতেন, মানুষের জন্য হয়তো অনেকটা ভালো আমার হইতো। আসলে আমার মাথায় মাথায় প্রচন্ড তীব্র যন্ত্রণা হতো, তারপরে পায়ে প্রচুর হতো, মাজায় হতো। অনেক একটা মানুষ মানে সঠিক পথে, মানে একটা মানুষ যে স্বাভাবিক থাকার কোনো পরিস্থিতি ছিল না। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনি তো ভাই ওই দেশের বাইরে থাকেন, সৌদিতে, হ্যাঁ? হ্যাঁ, আমি থাকি বাহারাইন। হ্যাঁ, তো আপনার জন্য তো ওইখানে অনেকটা দুঃখজনক ব্যাপার-স্যাপার হয়ে দাঁড়াইছিল। আর মনে হয় আপনি অবশ্যই তাহলে কোনো কাজ-কাম মনে হয় করতে পারছিলেন না, যেটা বলেছিলেন পূর্বে। কাজ-কামও আপনার টোটাল অফ ছিল, হম বন্ধ ছিল। তো হম এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ আপনি সুস্থ ফিল করছেন, হ্যাঁ? আপনার তো আর কোনো সমস্যা নাই তাহলে এখন? আলহামদুলিল্লাহ, আমি একদম প্রপারলি সুস্থ। মানে যেটা কল্পনার বাইরে, এতটা তাড়াতাড়ি সুস্থ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটা জিনিস ওই আপনার উম বিষয়গুলো যখন আপনি আমার সঙ্গে শেয়ার করতেন, তো ওই সময় আমি অবাক হয়ে যেতাম যে একজন ব্যক্তি এতগুলো কোরআনের আয়াত পড়ে নিজেকে প্রোটেকশন নেই, বা এই বিষয়ে তার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকার পরেও সে এতটা আক্রান্ত ফিল করে, এতটাই সমস্যা ফিল করছে, যেটা হয়তো আপনি বলেছেন, হয়তো অনেকে এই ভিডিওটা শুনবে, রেকর্ডটা শুনবে, তারা বুঝতে পারবে। তো আমার কথা হচ্ছে যে কোরআনের অসংখ্য আয়াত বা এই বিষয়ে অনেক কিছু আপনি জানতেন, তো এরপরে আপনার সমস্যা হয়েছে। তো আমার বিবেকে এমন কিছু প্রশ্ন বলে বা সবসময় জাগ্রত কাজ করে যে আপনার জায়গায় যদি অন্য একজন সাধারণ ব্যক্তি হইতো, যে কোরআন পড়ে না, এছাড়া নিয়মিত দোয়া কালাম সকাল সন্ধ্যার পড়ে না, তার কি অবস্থা হইতো? তো এই বিষয়টা আমার ওস্তাদ অনেক। নিশ্চিত মারা যেত। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চিত যন্ত্রণা সহ্য করতে যে ডক্টরের পিছে ধরে ধরে তো নিশ্চিত মারা যেত। হ্যাঁ, এখন তো ডাক্তার এটা তো ডক্টরের কোনো এটাই। রোগী ছিল আপনি না। তো এত আমি বিগত আপনি এত তো অসুস্থ, আমি কোরআনের এতগুলো 300 আয়াত পড়ে। 250 প্লাস আয়াত শিখছি। কত? 250 প্লাস আয়াত গুলো শিখছি আমি। মানে মাশাআল্লাহ, 300-র মাশাআল্লাহ। কাছাকাছি পাই, এতগুলো আয়াত আমার মুখস্থ। হ্যাঁ, কোরআনের ফাতিহা থেকে শুরু করে লাস্ট ফালাক নাস পর্যন্ত। তারপর আরো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়াগুলো কিছু দিয়ে গেছে সকাল সন্ধ্যা, এগুলোও করছি। কারণ হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো অনেক আয়াত করছি। তবে হ্যাঁ, এটা আমি মানতে হয়, আসলে আয়াত জানতে হয়। আর দ্বিতীয় কথা হলো উস্তাদও লাগে। উস্তাদ ছাড়া কোনো সময়, যেমন আপনি ছিলেন, আমার খায়রুল ভাই আমার উস্তাদ ছিল। আসলে আপনারা, মানুষে বলে যে উস্তাদ ছাড়া নিজে নিজে অনেক কিছু, নিজের উস্তাদ ছাড়া কোনো কিছু হয় না। উস্তাদরাই শিখায়, শিখানোর পরে তাই মানুষের একটা কিছু একটা কাজ করে পরিপূর্ণ শিখে। নিজে নিজে শিখলে অনেক ভুলভাল হতে পারে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু উস্তাদ এটাই লাগে। আসলে। তা এই আমি মনে করি আমার সমস্যার উস্তাদ। সমস্যার সম্মুখীন হলে একজন ভালো অভিজ্ঞ ব্যক্তি যারা আছে তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া বা পরামর্শ নেওয়া, এটাই একজন ব্যক্তির জন্য গ্রহণযোগ্য বিষয়। আর আরেকটা কথা হয়েছে, আমি আরেকটা বিষয় হয়তো জাতির জন্য বলি বা মানুষের জন্য বলি। আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করে, তো যোগাযোগ করার পরে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য, তো অনেকে এমন কিছু মানুষ আছে যে যারা একদিন সুস্থ হয়ে যেতে চায়। তো তাদেরকে বলতেছি, আমার এই ভাই তো বিগত না অনেক দিন উস্তাদ, যাবৎ ধরে অসুস্থ ছিল, কখনো হতাশা ফিল কাজ করে নাই। উনি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আর আলহামদুলিল্লাহ ওনার সমস্যাগুলো খুব গভীর ছিল। আর আমাদের জায়গা থেকে প্রায় অনেক দিনই, প্রায় 1 থেকে 1.5 মাস চিকিৎসা চলমান ছিল। তো একটা পর্যায়ে ওনার সমস্যাগুলো সমাধান হইয়া জাদুটনা জিনটিন যেগুলো ছিল, শরীরের মধ্যে যে বানগুলো ছিল, এগুলো সব কিছু অস্তিত্ব, এগুলো ধ্বংস হওয়ার পরে এখন কিন্তু আপনি সুস্থ ফিল হয়েছেন। তো কিছু কিছু রোগীদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। ওই আপনার অল্প কিছুদিন চিকিৎসা করলেই সুস্থ ফিল করে, আর কিছু কিছু রোগীদের ক্ষেত্রে একটু সময় লাগে। তো সেক্ষেত্রে যারা এই লাইনে চিকিৎসা করে এবং যারা নেয়,
তারা একজন চিকিৎসক যখন বিভিন্ন পরামর্শ দেয়, সেই পরামর্শের উপর যদি তারা আকৃষ্ট থাকে, তাহলে একজন চিকিৎসকের জন্য একটা সাহস শক্তি জাগ্রত কাজ করে। আর আমার কথা হচ্ছে যে আপনিও ওস্তাদ। আমাদের আমরাও আপনাকে সময় দিয়েছি, আপনি আমাদেরকে সময় নিয়ে চিকিৎসাটা নিয়েছেন, যার জন্য আল্লাহ আপনাকেও নিরাশ করে নাই, ইভেন আমাকেও নিরাশ করে নাই। আল্লাহ সুস্থতা ফিল করেছে, আলহামদুলিল্লাহ। তো ভাই দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আমি ওস্তাদ অবশ্যই আপনার জন্য দোয়া করি, কি বলেন? জি কারণ যারা অনেকে চায় একদিন, ওস্তাদ এইসব জিনিস একদিনে সুস্থ হওয়ার জন্য না। এটা আসলে যেটা করে মানুষের ক্ষতি করার জন্য করে, যেটা ক্ষতিটাও একদিনে ক্ষতি হয় না ওস্তাদ। আর যে লাইনে আপনি যেহেতু আমার ওস্তাদ, আমি যেটুকু ফিল হয় তা আস্তে আস্তে করে মানুষকে কাবু করে। যেমন আমার মতো মানুষ, আমি যে পরিশ্রম মানুষ, যে হার্ড ওয়ার্ক, যে আমার শক্তিশালী ছিল, তিনটা লোক এক সাইডে দাঁড়ালে আমি এক সাইডে দাঁড়ালে আমি টেনে নিয়ে আসতাম। তো আমার মতো এই শক্তিশালী মানুষটাকে কাবু করতে কত সময় লাগছে। তো যারা জিন জাদু অনেকে জানে না ওস্তাদ, এটা আসলে সবার জানা উচিত যে জিন জাদুতে আক্রান্ত হলে এটা একদিনে হয়ে যায় না ওস্তাদ, এটা অনেক সময় লাগে। তো সময় লাগলে মানুষকে কাবু করে, কারণ এটা ঠিক করতে ঠিক তদ্রুপ অনেক সময় লাগে ওস্তাদ। জি একদিন জি ওস্তাদ চিকিৎসা করে এটা সমাধান কোনো রকমের সম্ভব না। জি 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 আলহামদুলিল্লাহ। তো আপনি অবশ্যই সঠিকটা আপনাদেরকে বুঝতে ওস্তাদ পারছেন। সময় দিতে হবে। তো আপনি সঠিকটা বুঝতে পারছেন। তো ভাই যাক, আমার সময় এই মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। তো আপনার জন্য দোয়া রইল। হ্যাঁ, আল্লাহ ইনশাআল্লাহ। আমাদেরকে ভালো রাখুক। ওকে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওস্তাদ।